আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 133 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। আজকে আমরা এই পৃষ্ঠার সবগুলো অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। 1 নম্বর অঙ্ক, খালি ঘরে সঠিক শব্দ বসাই। 1 সামান্তরিকের ক্ষেত্রফল সমান। আমরা জেনেছি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে লিখি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। 2 নম্বরে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জেনেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে আমরা লিখি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। 2 নম্বর অঙ্ক, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে 4টি চিত্র দেওয়া আছে। এই 4টি চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। 1 নম্বর চিত্র, এটি একটি ত্রিভুজ। এর ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2 সমান ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার ভাগ 2। 4 আর 5 গুণ করলে হয় 20। 20কে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 10 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথম ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 10 বর্গ সেন্টিমিটার। এবার 2 নম্বর চিত্র, এটি একটি স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমরা জানি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি 9 সেন্টিমিটার গুণন উচ্চতা 6 সেন্টিমিটার ভাগ 2। 6 নং 54, 54কে 2 দিয়ে ভাগ দিলে হয় 27 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 নম্বরের স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো 27 বর্গ সেন্টিমিটার। এবার 3 নম্বর চিত্র, এটি একটি সামান্তরিক। এর ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে লিখলাম ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। 5 আর 6 গুণ দিলে হয় 30, সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ দিলে হয় বর্গ সেন্টিমিটার। সুতরাং 3 নম্বর চিত্রের সামান্তরিকের ক্ষেত্রফল হলো 30 বর্গ সেন্টিমিটার। এবার 4 নম্বর চিত্র, এটিও একটি সামান্তরিক। এর ভূমি দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে লিখলাম ভূমি 2 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার। 10 আর 2 গুণ দিলে হয় 20, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে হয় বর্গ সেন্টিমিটার। তাহলে 4 নম্বর চিত্রের সামান্তরিকের ক্ষেত্রফল হলো 20 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর অঙ্ক, একটি আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে 85 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 105 মিটার। জমিটির ক্ষেত্রফল কত? আমরা লিখি দেওয়া আছে দৈর্ঘ্য 105 মিটার এবং প্রস্থ 85 মিটার। আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে লিখি দৈর্ঘ্য সমান 105 মিটার গুণন প্রস্থ 85 মিটার। 105 এবং 85 গুণ করলে হয় 8925 মিটার, আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার। উত্তর, আয়তাকার জমির ক্ষেত্রফল হবে 8925 বর্গ মিটার। 4 নম্বর অঙ্ক, একটি বর্গাকার বাড়ির প্রস্থ 55 মিটার এবং এর ক্ষেত্রফল 3025 বর্গ মিটার। বাড়িটির দৈর্ঘ্য কত মিটার? আমরা লিখি দেওয়া আছে ক্ষেত্রফল 3025 বর্গ মিটার এবং প্রস্থ 55 মিটার। আমরা জানি বর্গাকার ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য
ও প্রস্থ সমান। যেহেতু প্রস্থ 55 মিটার, সুতরাং দৈর্ঘ্য 55 মিটার হবে। উত্তর, বর্গাকার বাড়ির দৈর্ঘ্য 55 মিটার। 5 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজাকৃতি ডিজাইনের উচ্চতা 0.8 মিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গমিটার হলে এর ভূমি কত মিটার? আমরা লিখি, দেওয়া আছে ডিজাইনের উচ্চতা 0.8 মিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 1.2 বর্গমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 1.2 বর্গমিটার, তাই লিখলাম সমান ভূমি গুণন উচ্চতা দেওয়া আছে 0.8 মিটার ভাগ 2। আমরা যেহেতু ভূমির মান নির্ণয় করব, তাই ভূমি গুণন 0.8 মিটার ভাগ 2 এই অংশটি বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে নিয়ে গেলাম 1.2 বর্গমিটার বা ভূমি গুণন 0.8 মিটার সমান 2কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, তাই ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল, বা ভূমি সমান 0.8 মিটারকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, তাই গুণ চিহ্ন ভাগ হয়ে গেল, বা ভূমি সমান 1.2কে 2 দিয়ে গুণ দিলে 2.4 বর্গমিটার ভাগ 0.8 মিটার। এখন এই দশমিক আর এই দশমিক কাটা গেল, সুতরাং ভূমি সমান 24 বর্গমিটার ভাগ 8 মিটার সমান 24কে 8 দিয়ে ভাগ দিলে হয় 3/24 অর্থাৎ 3 মিটার। উত্তর, ত্রিভুজাকৃতি ডিজাইনের ভূমি 3 মিটার। 6 নম্বর অঙ্ক, নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। 1 নম্বর চিত্র, এখানে 2টি ত্রিভুজ আছে। একটি হলো সাদা রঙের ত্রিভুজ, আরেকটি হলো রং করা ত্রিভুজ। রং করা এবং সাদা অংশ মিলে সম্পূর্ণ চিত্রটি হলো একটি আয়তক্ষেত্র। প্রথমেই আমরা এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার গুণ করি, তাহলে সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 45 বর্গ সেন্টিমিটার। এখন এই সাদা অংশের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। এর ভূমিও দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং উচ্চতাও হবে 5 সেন্টিমিটার। আমরা লিখি 9 সেন্টিমিটার গুণন 5 সেন্টিমিটার ভাগ 2। 5 নং 45, 45কে 2 দিয়ে ভাগ দিলে হয় 22.5 বর্গ সেন্টিমিটার। সাদা রঙের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম 22.5 বর্গ সেন্টিমিটার। এখন রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন 45 থেকে 22.5 বিয়োগ দিলেই রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। সম্পূর্ণ বিয়োগ সাদা অংশের ক্ষেত্রফল সমান 45 বিয়োগ 22.5 বর্গ সেন্টিমিটার। বিয়োগ করলে হয় 22.5 বর্গ সেন্টিমিটার। উত্তর, রঙিন অংশের ক্ষেত্রফল হলো 22.5 বর্গ সেন্টিমিটার। এখন 2 নম্বর চিত্রের রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এর এক ভাগ হলো রঙিন এবং অপর ভাগ হলো সাদা। প্রথমেই আমরা সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2 সমান ভূমি দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার ভাগ 2। 10 আর 12 গুণ দিলে হয় 120। 120কে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 60 বর্গ সেন্টিমিটার। আমরা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 60 বর্গ সেন্টিমিটার। এখন সাদা অংশ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এর ভূমি দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে
5 সেন্টিমিটার, ভূমি 10 সেন্টিমিটার, গুণন উচ্চতা 5 সেন্টিমিটার ভাগ 2, 10 আর 5 গুণ করলে হয় 50, 50কে 2 দিয়ে ভাগ দিলে 25 বর্গ সেন্টিমিটার। তাহলে সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 25 বর্গ সেন্টিমিটার। এখন সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল 60 থেকে সাদা অংশের ক্ষেত্রফল 25 বিয়োগ দিলেই রঙিন অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সম্পূর্ণ বিয়োগ সাদা অংশের ক্ষেত্রফল সমান 60 বিয়োগ 25 বর্গ সেন্টিমিটার সমান 35 বর্গ সেন্টিমিটার। উত্তর, রঙিন অংশের ক্ষেত্রফল হলো 35 বর্গ সেন্টিমিটার। 7 নম্বর অঙ্ক, নিচের চিত্রের ঘরটির রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে একটি ঘর দেখতে পাচ্ছ। এই ঘরটির 3 পাশ রং করা আছে, 1, 2 এবং 3। এই রং করা অংশগুলোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। প্রথমেই আমরা ঘরটির বিভিন্ন পৃষ্ঠের ক্ষেত্রফল আলাদা আলাদা বের করে তারপরে যোগ করব। 1 নম্বরে সামনের দেয়ালের এই সবুজ অংশ আমরা এখন হিসাব করব। এটি একটি আয়তক্ষেত্র। এর দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 5 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান 5 মিটার এবং প্রস্থের মান 5 মিটার। 5 আর 5 গুণ দিলে হয় 25, মিটারে মিটারে হয় বর্গ মিটার। তাহলে সামনের দেয়ালের সবুজ অংশের ক্ষেত্রফল হলো 25 বর্গ মিটার। এখন 2 নম্বরে এই পাশের দেয়ালের নীল অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এটি একটি আয়তক্ষেত্র। এর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 5 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 10 আর 5 গুণ দিলে হয় 50, মিটারে মিটারে গুণ দিলে হয় বর্গ মিটার। তাহলে নীল অংশের ক্ষেত্রফল পেলাম 50 বর্গ মিটার। 3 নম্বরে দেওয়া আছে ঘরের চাল। এই চালের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 4 মিটার। এটি একটি আয়তক্ষেত্র। এর ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। 10 আর 4 গুণ দিলে হয় 40, মিটারে আর মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে চালের ক্ষেত্রফল হলো 40 বর্গ মিটার। দেয়ালের সবুজ অংশ পেলাম 25 বর্গ মিটার। নীল অংশের পেলাম 50 বর্গ মিটার। চাল বা ছাদের অংশ পেলাম 40 বর্গ মিটার। এই 3টি রঙিন অংশের ক্ষেত্রফল যোগ করলে হয় 115 বর্গ মিটার। তাহলে সম্পূর্ণ রং করা অংশের মোট ক্ষেত্রফল হলো সামনের দেয়াল 25 মিটার, পাশের দেয়াল 50 মিটার এবং ছাদ হলো 40 মিটার। 3টি যোগ করলে হয় 115 বর্গ মিটার। উত্তর, ঘরটির রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল হলো 115 বর্গ মিটার। বন্ধুরা, আমরা এতক্ষণ 133 পৃষ্ঠার নিজে করি এই অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে পরবর্তী নতুন অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।